আনুষ্ঠানিকভাবে কোনো খবর আসেনি, তবে সাকিব আল হাসানের জন্য সময়টা ভালো যাচ্ছে না সেটা নিশ্চিত। ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে এসে ত্রুটি ধরা পড়েছে তার বোলিং অ্যাকশনে। সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে সাকিবের। এরপর থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি খেলে যাচ্ছেন পুরো দস্তুর ব্যাটার হিসেবে। বোলিংয়ে ফিরতে প্রথমে পরীক্ষা দিয়েছেন বার্মিংহামে, সেখানে ফলাফল আসেনি পক্ষে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের এক বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সাকিব অবশ্য হাল ছাড়েননি। চেন্নাইতে কদিন আগে আরেকবার বসেছিলেন পরীক্ষা দিতে। সেখানকার ফলাফলের জন্যই আপাতত অপেক্ষা করছেন সাকিব। সঙ্গে অপেক্ষায় পুরো দেশ। সাকিব যদি এই পরীক্ষাতে উত্তীর্ণ হতে না পারেন, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার থাকা এবং না থাকা নিয়ে শুরু হবে বিস্তর আলোচনা। তবে এর চেয়ে বড় খবর, আইসিসির নিয়ম অনুযায়ী পরপর 2 পরীক্ষায় বোলিং অ্যাকশন ত্রুটিযুক্ত হলে 1 বছরের মধ্যে ওই বোলার বল করতে পারবেন না। লন্ডনে এত বড় মাছ, ওয়াও! মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। অবশ্য নিয়ম অনুযায়ী যদি নির্দিষ্ট কোনো ডেলিভারিতে সমস্যা থাকে, তাহলে ওই ডেলিভারি বাদ দিয়ে বল করে যেতে পারবেন তিনি। পরীক্ষায় ত্রুটি ধরা পড়া সে ডেলিভারি শোধরানোর আগ পর্যন্ত তিনি ম্যাচে তার প্রয়োগ করতে পারবেন না। ম্যাচে যদি ত্রুটিপূর্ণ ডেলিভারিটি করেন, তাহলে 1 বছরের জন্য বোলিংয়ে নিষিদ্ধ হবেন। তবে এ সময়ে তিনি ব্যাটার হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন। 1 বছর পর ফের আইসিসি স্বীকৃত পরীক্ষাগার থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে বোলিংয়ে আর কোনো বাধা থাকবে না। এদিকে সাকিবের এই বোলিং পরীক্ষায় পাশ করতে না পারায় শঙ্কা তৈরি হয়েছে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা নিয়ে। আগামী 12 জানুয়ারি প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়। সাকিব আল হাসান যদি বোলিং অ্যাকশন নিয়ে এরই মাঝে সবুজ সংকেত না পেয়ে থাকেন, তবে তাকে স্কোয়াডে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি।